তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে সেটা এখন কোন পর্যায়ে রয়েছে এবং এই কোটা আন্দোলন থেকে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি এই কোটা আন্দোলন নিয়ে আমাদের বাংলার সুপারস্টার দেবদা কী বললো সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি শাকিব খান, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তিনি কি বলেছেন এই বিষয়ে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি শাকিব খান কি বলেছে সেই বিষয় নিয়ে আমি যদি কথা বলি, তো শাকিব খান তিনি বলেছেন যে বাংলাদেশ আমার প্রাণের দেশ, সেখানে রক্ত ঝরা কখনোই উচিত নয়। তাহলে তিনি বলতে চাইছেন বাংলাদেশ হচ্ছে আমার প্রাণের দেশ, সেখানে রক্ত ঝরা কারো মানে কখনো উচিত নয়। এবং এই রক্ত ঝরিয়ে কত বাবা বা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা তিনি এখানে তুলে ধরেছেন তার কথার মাধ্যমে। এবং তিনি এটা বলেছেন যে এটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক বা দুঃখজনক যে কোনো বাবা মায়ের কাছ থেকে কোল খালি হয়ে যায়, এটা খুবই কষ্টদায়ক। তো আমি চাইবো এই আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের যারা অভিভাবক রয়েছে, তারা তাদের সাথে আলোচনা করে খুব সহজে এই বিষয়টাকে সমাপ্তি ঘটাবে। অর্থাৎ তিনি একটা জিনিস পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন যে তিনি বাংলাদেশ, তার যে দেশ, তার দেশের প্রতি যে কতটা ভালোবাসা রয়েছে। এবং তার পাশাপাশি তিনি এটাও বুঝিয়েছেন যে এই আন্দোলনটা হচ্ছে অ্যাকচুয়ালি, আন্দোলনটা হওয়ার ফলে কিন্তু অনেক যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু মারা গেছে। তো সেই মারা যাতে সে কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছে, যার কারণে তিনি কিন্তু তার এই বক্তব্যটা সে তিনি এখানে রেখেছেন। তো যেটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি শুধুমাত্র একজন স্টার নন, তিনি তার বাংলাদেশকে কতটা তিনি ভালোবাসেন এবং প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য তিনি কতটা ভাবেন, তার সেই পোস্টটা দেখে বোঝা যায়। তো অ্যাকচুয়ালি এর জন্য স্যালুট সাকিব খানকে। এরপর আমি আমাদের দেবদা, তিনি বাংলাদেশের এই যে কোটা আন্দোলন সেই বিষয় নিয়ে কী কথা বললেন। তো তিনি বলেছেন আমি যে সমস্ত শান্তিপ্রিয় দেশগুলোকে চিনি তার মধ্যে একটা অন্যতম দেশ হচ্ছে বাংলাদেশ। এবং আমি চাই বাংলাদেশে আবার সেই শান্তি ফিরে আসুক। শুধু আমি নয়, আমাদের ভারতবর্ষ অর্থাৎ আমাদের যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তো আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমরা চাই যে বাংলাদেশের সমস্ত মানুষ আবার যেমন শান্তি ও শান্তি বা নীরবতা বজায় রেখে নিজেদের মতো করে আনন্দ করতো, তো সেটা যেন তারা আবার পায়। এবং তাদের সেই এই আন্দোলন যেন খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘটে এবং তারা আবার যেন একটা শান্তিপূর্ণ জায়গায় তারা আবার বাস করতে পারে। তো সেটা তিনি বলতে চেয়েছেন। এবং তিনি একটা জিনিস বুঝিয়েছেন যে তিনি কিন্তু ভারতবর্ষের বাসিন্দা হলেও তিনি কিন্তু বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসেন এবং তিনি বাংলাদেশকেও তার নিজের দেশ বলে মনে করেন। এবং তিনি এটাও বলেছেন যে শুধুমাত্র আমি নই, গোটা ভারতবর্ষ বাংলাদেশের জন্য প্রার্থনা করছে যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে। তো দুজন মানুষ, তারা কত বড় মাপের মানুষ সেটা কিন্তু তাদের এই বক্তব্য বা তাদের এই কথাবার্তা দেখে বোঝা যায়। এবার আসি কোটা আন্দোলন। এই যে কোটা আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা এখন কোন পর্যায়ে রয়েছে। তো দেখুন, আগে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের মেন যে খুঁটি বা মেন যে বিষয়বস্তুটা ছিল সেটা হচ্ছে এটাই যে মুক্তিযোদ্ধারা তারা 30% চাকরির যে বাংলাদেশে যে চাকরির কোটাগুলো বেরোয় সেখান থেকে 30% তাদেরকে নিয়োগ করা হয়। তো সেটাতেই কিন্তু মানুষের ক্ষোভ ছিল বা ছাত্রছাত্রীদের ক্ষোভ ছিল, যে কারণে তারা আন্দোলন করে। এবং এখন যেটা আমাদের কাছে আপডেট আসছে বা এখন যেটা আমাদের বিষয়বস্তু আমার সামনে উঠে আসছে সেটা হলো যে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে 93% যারা মেধা তালিকা থেকে উঠবে, যারা নিজস্ব ট্যালেন্ট বা নিজস্ব দক্ষতা থেকে উঠবে, তারা কিন্তু কাজটা পাবে। এবং তার মধ্যে 7% কিন্তু বাকি এই সমস্ত জায়গা থেকে পাবে। তার মধ্যে 5% পাবে মুক্তিযোদ্ধারা, 1% পাবে তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী মানুষেরা, এবং আর 1% পাবে যারা খুব নিচু গোষ্ঠী বা নিচু সম্প্রদায়ের মানুষরা। তো এটাই কিন্তু মোটামুটি ঠিক করা হয়েছে। তো এটা এরকম জানানো হচ্ছে। তো এটা যদি ঠিকঠাক মেনে নেওয়া হয় তাহলে আশা করা হচ্ছে আর 1 বা 2 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশ আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং আশা করব এই জিনিসটাই সঠিক হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, আবার বাংলাদেশ আবার সে সুস্থ রকমভাবে জীবনযাপন করবে। তাদের সমস্ত কিছু আবার খুলে যাবে, যে কারফিউ আছে সেটা বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশে যেমন নেট চলাচল হচ্ছিলো সমস্ত কিছুটা যেন আবার স্বাভাবিকতা থাকবে, বাংলাদেশের মানুষ যেন আবার শান্তিভাবে বাস করতে পারে, এটাই আমি প্রার্থনা করছি। এবং আমার মতে এটাই এখনও পর্যন্ত আপডেট উঠে এসছে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং দেবদা এবং শাকিব খান কী এই বিষয়টা নিয়ে কথা বলেছে
সেই বিষয়ে আপনাদের জানালাম। এই বিষয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও। আর তোমরা জানি এখন ভিডিওটা দেখতে পাচ্ছ না, যবেই দেখো প্লিজ ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত ছিল এই বিষয়টা তোমরা অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।